একটি সুন্দর সবুজ জঙ্গল, পাখি ডাকছে, পাশে একটি ছোট নদী বয়ে যাচ্ছে। বল্টু খরগোশ মনের আনন্দে একটি বড় লাল গাজর খাচ্ছে। দূর থেকে খোকা শিয়াল ঝোপের আড়াল থেকে তা দেখছে আর তার জিভ দিয়ে লালা পড়ছে। A few moments later. সুন্দর এক জঙ্গলে বাস করত বল্টু নামের এক ছোট্ট খরগোশ। বল্টু যেমন দেখতে মিষ্টি, তেমনই ছিল তার বুদ্ধি। আর ওই ঝোপের পেছনে কে? ও তো লোভী খোকা শিয়াল। উফ, এই খরগোশটাকে প্রতিদিন দেখি কত সুন্দর সুন্দর গাজর খায়। আজ একেই ধরে খাব। এক টিকিটে 2 ছবি, খরগোশের মাংস হবে, আবার গাজরও খাওয়া হবে। হা হা। খোকা শিয়াল হঠাৎ ঝোপ থেকে লাফ দিয়ে বল্টুর সামনে এসে দাঁড়ায়। বল্টু প্রথমে একটু চমকে যায়, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নেয়। পেয়েছি তোকে। আজ তোকে আর কেউ বাঁচাতে পারবে না বল্টু। আজ তোকে আমি কাঁচা চিবিয়ে খাব। আরে খোকা ভাই, তুমি আমাকে তো খাবে। আমি তো তোমার থেকে পালাতেও পারব না, কিন্তু আগে আমার একটা শেষ ইচ্ছে পূরণ করবে না? শেষ ইচ্ছে? আচ্ছা বল, কি তোর শেষ ইচ্ছে? খোকা ভাই, আমি তো খুব ছোট, আমাকে খেলে তোমার পেট ভরবে না, কিন্তু ওই দেখো নদীর ওপারে একটা মায়াবী গাজর গাছ আছে। সেখানে একটা গাজর তোমার থেকেও বড়। তুমি যদি আমাকে নদীর ওপারে নিয়ে যাও, আমি তোমাকে সেই গাছটা দেখিয়ে দেব। তারপর তুমি গাছটাও খেও আর আমাকেও খেও। কি বলিস? আমার থেকেও বড় গাজর? চল চল, এখনই চল। কিন্তু আমি তো সাঁতার জানি না, নদী পার হব কি করে? এরপর দুজন মিলে নদীর পাড়ে এসে পৌঁছালো। কোনো চিন্তা নেই, ওই দেখো নদীর পাড়ে একটা কাঠের গুঁড়ি ভাসছে। ওটার ওপর তুমি বসবে আর আমি ওটার হাল ধরব। কাঠের গুড়ির ওপর শিয়াল বসে আছে, আর খরগোশ হঠাৎ মাঝ নদীতে এসে জোরে একটা লাফ দিয়ে নদীর পাড়ে ফিরে যায়। শিয়াল ভয় পেয়ে চিৎকার করে। আরে বল্টু, তুই লাফ দিলি কেন? আমি তো ভেসে যাচ্ছি, বাঁচাও বাঁচাও। খোকা ভাই, লোভ করা ভালো নয়। জঙ্গলে কোনো মায়াবী গাজরের গাছ নেই, ওটা তোমার লোভের শাস্তি। এবার ভেসে ভেসে অন্য জঙ্গলে গিয়ে বুদ্ধি শুধরে এসো। বল্টু আবার মনের আনন্দে তার গাজর খাওয়া শুরু করে দেয়। অতি লোভে তাঁতি নষ্ট। খোকা শিয়াল তার লোভের কারণে নদী পার হয়ে অন্য জঙ্গলে চলে গেল, আর আমাদের বুদ্ধিমান বল্টু তার বুদ্ধির জোরে নিজের প্রাণ বাঁচিয়ে আবার শান্তিতে থাকতে লাগলো।